আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিকচার কিভাবে এমএস ওয়ার্ডে ইনসার্ট করতে হয়। পিকচার ইনসার্ট করার জন্য ইনসার্ট মেনু থেকে ইলাস্ট্রেটর রেভনে পিকচার টুলসে ক্লিক করলেই আপনার যেখানেই পিকচারটা থাকবে ওই জায়গায় আপনি যাবেন, গিয়ে জাস্ট ডাবল ক্লিক করলে পিকচারটা উঠে যাবে। আমার কম্পিউটারে পিকচার আছে, আমার কম্পিউটারে আসলে পিকচার নেই, যার কারণে আমি এই যে পিকচারটা ইনসার্ট হয়ে গেল। আর পিকচারটাকে আমরা বিভিন্ন ধরনের পিকচার যখন আমরা ইনসার্ট করছি, পিকচারের উপর ক্লিক করলে এখানে ফরম্যাট নামের একটা টুলবার ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি পিকচারটাকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, গোল বিভিন্ন ধরনের আছে, আপনি চাইলে করতে পারেন। পিকচারের বর্ডারটার কালারটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে পিকচারের শেপটা চেঞ্জ করতে পারেন। বিভিন্ন ধরনের আপনি দিতে পারেন। তারপরে পিকচারের শ্যাডো এফেক্টগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। বিভিন্ন ধরনের শ্যাডো আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আমরা চাইলে এখান থেকে পিকচারের উপরে ক্লিক করে এই ট্যাক্স র্যাপিং দিয়ে এখন আমরা যদি বিহাইন্ড ট্যাক্স দিই, তাহলে পিকচারটা বিহাইন্ড ট্যাক্সের নিচে চলে যাবে। আর বিহাইন্ড ট্যাক্সটা ইউজ করে আমরা যে কোনো জায়গায় পিকচারটা সেট করতে পারবো। হ্যান্ডেল ধরে পিকচারটা বড় ছোট করতে পারবো, এই হ্যান্ডেলটা ধরে পিকচারটা ঘোরাতেও পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। পিকচার দিয়ে আমরা অনেক রকম কাজ করতে পারবো। এখান থেকে ফরম্যাট টুলসে ব্রাইটনেস থেকেও পিকচারটা ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে, কন্ট্রাস্ট কমানো বাড়ানো যাবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। পিকচার কিভাবে ইনসার্ট করে পিকচারটা নিজের প্রয়োজন মতো করে ছোটোখাটো এডিট আমরা এখানে করতে পারবো। আচ্ছা, এবার আসেন ক্লিপআর্টটা হচ্ছে কম্পিউটারে বিভিন্ন ধরনের পিকচার আগে থেকেই সেভ করা থাকে ডিফল্টভাবে। ওইখান থেকে আমরা বিভিন্ন ধরনের পিকচার আমরা ইউজ করতে পারি, যেমন এমএস ওয়ার্ড কালেকশনে ফেভারিটের মধ্যে অনেক ধরনের, এই যে অফিস কালেকশন কোথায় সরি এইখানে এই অর্গানাইজেশন ক্লিপস থেকে আপনারা অনেক ধরনের পিকচার এখানে আসছে। এই পিকচারগুলো আপনারা চাইলে এই যে নেটওয়ার্কিংয়ের এখানে অনেক ধরনের পিকচার আছে, আপনারা চাইলে কপি করে এই জায়গায় পেস্ট করতে পারেন। এটাকেও সেমভাবে ফরম্যাট থেকে আপনারা বিভিন্ন ধরনের শেপ দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পিকচার চাইলে আমরা ডাউনলোড করে আনতে পারি, কম্পিউটারে জমানো পিকচার যেগুলো সেগুলো থেকেও আমরা পিকচার আনতে পারি। সেটা মাঝে মাঝে আমাদের অনেক ধরনের শেপ দরকার হয়, এই শেপগুলো আমরা এখান থেকে আনতে পারবো। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এই যে শেপটা ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, শেপটাকে আপনারা ইচ্ছা মতো ঘোরাতে পারবেন, ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। আর শেপের মাঝে চাইলে লিখতেও পারবেন। শেপের মাঝে যদি আপনারা লিখতে চান তাহলে আপনাদেরকে ইউজ করতে হবে এই যে ফরম্যাট থেকে টেক্সট বক্স। এই যে এটা হচ্ছে টেক্সট বক্সটা যখন আমরা এখানে আনবো তখন আমরা এখানে শেপের মধ্যে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে রাইট অ্যারো, ঠিক আছে। এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের শেপ এমএস ওয়ার্ডে আমরা ইউজ করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এছাড়াও প্রায় একই ধরনের কাজ স্মার্ট আর্ট দ্বারা বিভিন্ন ধরনের লেখাকে আপনি লিখতে পারবেন। এই যে অটোমেটিক যে শেপ দিয়ে সেটা অটোমেটিকলি আপনি এটা ক্লিক করার সাথে সাথে চলে আসলো, তখন আপনি এখানে ট্যাক্সগুলা লিখলেন। বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, এখানে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। বিভিন্ন ধরনের ডিজাইন এখানে আছে, ডিজাইন বার ওপেন হবে, ফরম্যাট বার ওপেন হবে, ফরম্যাট বার থেকে বিভিন্ন ফরম্যাট আপনি এখানে
দিতে পারবেন। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝছেন। আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আজ এইখানে আর ইলাস্ট্রেটরের মধ্যে আরেকটা আছে চার্টের কাজটা একটু বিশাল কাজ। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন ইনপুট করতে হয়। এটা আমরা পরবর্তীতে দেখিয়ে দেব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।